মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আমি হুগলি থেকে অনুষ্কা, তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এই ব্লগটা খুব ছোট্ট করব, একটুও বড় করব না, মানে জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যে। তাও কী কারণে করছি তোমাদের বলছি। দেখো, আমি এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। বিকেল 5টার সময় ওপর থেকে নিচে চলে এসেছি। নিচে এসে বসে আছি, দেখো রাস্তার ধারে। এটা হচ্ছে আমাদের বসার জায়গায়, যে বাড়ির সামনে একদম বাইরে। এই দেখো, যেটা তোমাদের উপর থেকে দেখায় যে জায়গাটা, এই আম গাছ। এই যে দেখো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা রাস্তার ধারে হানি, সানি আর আমি 3জন মিলে বসে পড়েছি। 5টা বাজে, নিচে এসে বসে পড়েছি। তার একটা বিশেষ কারণ হচ্ছে, হানি সানি বলে যেত কী কারণে এসেছি আমরা নিচে। রচনা আসবে নিচে সবাই টাটা করতে। রচনা আসছে, মানে আমাদের হুগলি ডিস্ট্রিক্টে তো তোমরা জানো যে রচনা দাঁড়িয়েছে ভোটে, লোকসভা ভোটে। তো রচনা আজকে গাড়ি নিয়ে রোড শো করতে বেরোবে। তো সেই কারণে ভাবলাম বাড়ির সামনে দিয়ে যাবে, আর দেখবো না। আর স্বাভাবিকভাবে দেখো, দেখার ইচ্ছাটা সবাই জানো কী কারণে। কারণ সে একটা সেলিব্রিটি ছিল, নায়িকা ছিল। আমাদের ছোটোবেলার টাইমটা ওনার সিনেমা দেখেই বড় হয়েছি। তো সেই জন্য ভাবলাম, মানে দেখার আগ্রহটা সেই জন্যই বেশি। তো ওপরে যেহেতু বিকেলবেলা দেখো ফ্রি টাইম, কোনো কাজকর্ম নেই, তাই ভাবলাম তো চলো নিচে গিয়ে বসা যেতেই পারে। নিচে গিয়ে বসে দেখবো যখন যাবে। আর যদি পারি তো তোমাদেরকে দেখাবো। যদি সুযোগ পাই, যদি খুব জোরে যাই তো মানে দেখাতে সুযোগ পাবো না। আর যদি আস্তে আস্তে যাই, টাটা করে যাই, তোমাদের সুন্দরভাবে দেখাবো। তো তোমরাও দেখতে থাকো আমার এই ছোট্ট ভিডিওটা। তো চলো আমি ওয়েট করি, তোমরাও ওয়েট করো। কিছুক্ষণ পর আসছি, যখন আসবে। বন্ধুরা, মনে হচ্ছে চলে এসছে রচনা ব্যানার্জি। দেখি রাস্তার ধারে যাচ্ছি, দেখি কই আসছে মনে হচ্ছে বন্ধুরা, কারণ প্রচার করলো, এবার পেছনে আসছে আর দাঁড়িয়ে আছি। দেখি এলে তোমাদেরও দেখাবো। বন্ধুরা দেখলে, ঘটা করে আমি বিকেল থেকে ভ্লগটা স্টার্ট করলাম। মানে প্রচার হলো 2 দিন ধরে যে রচনা আসবে এইভাবে রোড শো করবে। ও বাবা, এটা তো স্বস্তিকাকে আমি চিনি না সত্যি কথা বলতে। তো স্বস্তিকা আর আমাদের এখানে এমএলএ, ওই এমএলএ না কে হয় জানি না, অসীমা পাত্র এমএলএ না কোন পদে আছে আমি ঠিক জানি না। তো যাই হোক, অত ইন্টারেস্ট নেই জানারও। তো অসীমা পাত্র প্রচার করে যাচ্ছিলেন, আর ওই তার সঙ্গে স্বস্তিকা ছিলেন। তো আমি তো রচনা ভেবে নিচে 5টা থেকে বসে আছি, ওয়েট করছি এই বুঝি আসবে। তো যাই হোক 6টার সময় এলো, 1 ঘন্টা পর সেই আবার দেখছি স্বস্তিকা। যাই হোক, মানে এতক্ষণ ধরে অপেক্ষা করার ফল ভালো হলো না। ভাবলাম রচনাকে দেখবো, তোমাদেরকেও দেখাবো, বাট হলো না, কিছু করার নেই। তো চলো এবার উপরে উঠে যাচ্ছি। এই যে সানি চলে এসো, উপরে উঠে যাচ্ছি, সন্ধে দেবো। সন্ধে হয়ে গেছে। এই রে, লাইটটা বন্ধ করে দিলাম কেন, খেপার মতো। চলো, ও কী করে দেখবি, চলো উপরে সন্ধে দিয়ে দিই। রচনা দেখবে, রচনাকে আমি বাড়ি থেকে নিয়ে আসবো নাকি, রচনা দেখবে। তো যাই হোক, ওপরে যাই, সন্ধে দিই, আবার বাড়ির কাজকর্ম করি, কিছু করার নেই। তো বন্ধুরা, ভিডিওটা বললাম না জাস্ট ছোট্ট করে করবো, রচনা আসছে রচনাকে দেখানোর জন্য, কিন্তু রচনা তো এলো না। আমারও ভাগ্য খারাপ, আর তোমাদের দেখাতেও পারলাম না। তো যাই হোক, টাটা।
আজকের মতো এইটুকুই ভিডিওটা। তো নেক্সট ভিডিওতে আবার কোনো বড় ভিডিও নিয়ে আসবো, ভালো কিছু ভিডিও নিয়ে আসবো। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। এদিকে লাইটটা জ্বালা দাঁড়া। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আসবো। তো বন্ধুরা বাই বাই। সানি বাই বাই করে দাও। বাই বাই। দাঁড়া, লাইটগুলো জ্বালা। নিচে ছিলাম তো, গোটা ঘর অন্ধকার, লাইট জ্বালানোই হয়নি। লাইটগুলো জ্বালিয়ে দাও, এইদিকে লাইটগুলো জ্বালিয়ে দাও। কোথায় গেল? চলো টাটা। টাটা করে দাও, সবাই টাটা করে দাও।